ভূমিকম্পের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হল সংস্কারে ২ সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি বিবেচনায় আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম এবং প্রধান প্রকৌশলী কাজী আকরাম হোসেনের মতামত বিশ্লেষণ করা হয়। তারা জানান, ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খু পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। সভায় আগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২ দিন আসলে ভূমিকম্পের কারণে অনেকে আমরা আতঙ্কিত, কিন্তু দেখেন আমরা যদি ১৫ দিন পরে আবার হলে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আমাদের জন্য ১৫ দিন নতুন হল বানিয়ে দিতে পারবে? ভূমিকম্প হইলে তারপর আর কোনো ঝুঁকি থাকবে না, এরকম কোনো নিশ্চয়তা নাই। তো আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্ত একটা প্রহসনমূলক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। এটা তো আসলে খুব সাময়িকভাবে সমাধান হয়ে যেতে পারে, এটার জন্য তো একটা পরিকল্পনা থাকা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে বিভিন্ন গত কয়েক বছর যাবত বা যত স্থাপনা হচ্ছে, এখানে কিন্তু ছাত্রদের পড়াশোনাটা খুবই কম, কোনো হল সেভাবে ডেভেলপ হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাওন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, রবিবার ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ রিতা আপনাকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী এলাকায় আছি। এখানে আগামী রবিবার থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। তো শিক্ষার্থীরা সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে অর্থাৎ তারা এখন কিন্তু যে কর্মচারী বিল্ডিং আছে, সেই কর্মচারী বিল্ডিংটা কিন্তু দখল করেছে। তারা কিন্তু হল ত্যাগ করতে ইচ্ছুক না। এখানে আপনি দেখা যাবে একটা অংশ, শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু এই বিল্ডিংয়ের সামনে কিন্তু জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু তারা থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কিন্তু কোয়েত মৈত্রী হলের যে নারী শিক্ষার্থী, তারাও এসেছিল এবং এখানে কিন্তু একটা মহসিন হল এবং জহুরুল হক হলের শিক্ষার্থীরা রয়েছেন এবং গতকাল যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পর থেকেই শিক্ষার্থীরা একটা অংশ এই বিল্ডিংয়ে অবস্থান করে এবং আজকে কিন্তু সেই সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু এই বিল্ডিংয়ের যে কর্মচারীরা রয়েছেন তাদের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে ছাত্র এবং ছাত্রীদের সাথে। এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানে শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়তে একদমই একমত নয় এবং তাদের দাবি যে তারা ১৫ দিনে আসলে সংস্কার করতে পারবে না এই প্রশাসন, এবং এর ফলে কিন্তু তারা হল ছাড়তে রাজি হয়নি। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস বর্জন করা হয়েছে। রিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ। এ বিষয়ে যে সংবাদ জানতে চেয়েছিলেন, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।